আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিছুক্ষণ আগেই কিন্তু আমরা এরকম ধরনের একটি ফটো এডিটিং টিউটোরিয়াল দিছিলাম, আর্জেন্টিনা ফটো এডিটিং। তো আপনারা যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন ওই ভিডিওটি আই কার্ডে ক্লিক করে দেখে আসতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। দেখতে দেখতে কিন্তু আমাদের কোপা আমেরিকা 2021 শেষের পথে। আর কিছুদিন পরে কিন্তু আমাদের ফাইনাল ম্যাচ। আমাদের দেশে আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টার সবচেয়ে বেশি। তো যেই দলই চ্যাম্পিয়ন হোক না কেন, আপনারা এরকম ধরনের একটি ফটো এডিটিং করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি আমরা শেখার চেষ্টা করব যে কিভাবে এরকম ধরনের একটি ব্রাজিলের ফটো এডিটিং করতে হয়। এর জন্য আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি পিকচারের প্রয়োজন পড়বে। এই পিকচারগুলোর লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং আপনাদের পিচ আর্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। পিচ আর্ট অ্যাপ্লিকেশনের লিঙ্কও আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। পিকচারটি এডিটিং করার জন্য সর্বপ্রথম আপনাদের এই পিকচারগুলোর প্রয়োজন পড়বে। এই পিকচারগুলোর লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং আপনারা প্রবেশ করবেন ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আপনারা remove.bg লিখে সার্চ করবেন, কারণ আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ পিকচারের প্রয়োজন পড়বে। আপনাদের যে পিকচারটি দিয়ে এরকম ধরনের ফটো এডিটিং করতে যাচ্ছেন, তো সিম্পলি আপনারা remove.bg লিখে সার্চ করার পর এখান থেকে আপনারা আপলোড ইমেজ অপশানে ক্লিক করে দিবেন। আপলোড ইমেজ অপশানে ক্লিক করার পর সিম্পলি আপনারা আপনাদের পছন্দের পিকচারটি এখানে অ্যাড করে নেবেন এবং ডান অপশানে ক্লিক করবেন এবং আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তাহলে আপনারা দেখতে পারবেন আপনাদের পিকচারটি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ পিকচার হয়ে গেছে। এখন আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন এবং এই পিকচারটি এখান থেকে সেভ করে নেবেন এবং আপনারা প্রবেশ করবেন পিচ আর্ট অ্যাপ্লিকেশনে। পিচ আর্ট অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর সিম্পলি আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং আপনারা এখান থেকে অল ফটো অপশানে ক্লিক করবেন এবং আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাড করে নেবেন। এই ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আপনারা এই ডান দিকে একটু সিলেক্ট করবেন, অ্যাড ফটো অপশানে ক্লিক করবেন এবং আপনারা যে পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সিম্পলি আপনারা সেই পিকচারটি এখানে অ্যাড করে নেবেন এবং পিকচারটির এখানে চাপ দিয়ে ধরে রাখবেন এবং পিকচারটি আপনারা এখান থেকে বড় করে নেবেন এবং আপনারা আপনাদের মন মতো জায়গায় এই পিকচারটি এখানে অ্যাড করে নেবেন এবং এখান থেকে আপনারা ডান দিকে একটু সিলেক্ট করবেন। এখানে আপনারা দেখতে পারবেন ইফেক্ট অপশান। সিম্পলি আপনারা ইফেক্ট অপশানে ক্লিক করার পর আবারও আপনারা এই নিচের এটা ডান দিকে সিলেক্ট করবেন। ডান দিকে সিলেক্ট করার পর এখানে আপনারা কালার অপশান দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা আবারও এই কালার অপশানে ক্লিক করবেন এবং এটা আপনাদের ফেসে নিয়ে যাবেন এবং এখান থেকে নিচেরটাও মাইনাস করে দিবেন এবং উপরেরটাও -0 করে দিবেন এবং এখান থেকে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন এবং আবারও আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন এবং আবারও আপনারা এখান থেকে অ্যাড ফটো অপশানে ক্লিক করবেন। অ্যাড ফটো অপশানে ক্লিক করার পর সিম্পলি আপনারা এখান থেকে এই পিকচারটি সিলেক্ট করে নেবেন। এই পিকচারটি সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি আপনারা এই পিকচারটি এখান থেকে বড় করে নেবেন। এ বরাবর আপনারা এই পিকচারটি করে নেবেন। এ বরাবর এই পিকচারটি করে নেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে অ্যাড এই টিক চিহ্নতে ক্লিক করবেন। আবারও আপনারা এখান থেকে অ্যাড ফটো অপশানে ক্লিক করবেন। অ্যাড ফটো অপশানে ক্লিক করার পর সিম্পলি আপনারা এখান থেকে এই পিকচারটি এখানে অ্যাড করে নেবেন। এই পিকচারটি অ্যাড করে নেওয়ার পর একই পদ্ধতিতে আপনারা এখানে চাপ দিবেন এবং এই পিকচারটি এখান থেকে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। পিকচারটি ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন এবং আবারও আপনারা এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন। মার্কসটি এখানে অ্যাড করে নেবেন। এখান থেকে সিম্পলি আপনারা অ্যাড করে নেবেন। মার্কসটি অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আপনারা আপনাদের ফেসে ভালো করে এই মার্কসটি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। সিম্পলি আপনারা এ বরাবর মার্কসটি অ্যাড করার পর সিম্পলি আপনারা এখান থেকে ইরেজ করে নেবেন এই বাকি অংশটুকু এবং আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর আবারও টিক চিহ্নতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের পিকচারটি সেভ করে নেবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন এবং আপনি পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।